জানেন কি একজন শিব ভক্তের লক্ষণ ও তার জীবনধারা কেমন হয়? শিব ভক্ত হওয়া মানে কেবল গলায় রুদ্রাক্ষ, কপালে ভস্য বা মুখে ওং নমঃ শিবায় বলা নয়। শিব ভক্ত হওয়া মানে নিজের জীবনকে শিবের মতো করে গড়ে তোলা। শিব ভক্তের প্রথম লক্ষণ অহংকারহীনতা। মহাদেব সমগ্র জগতের অধীশ্বর হয়েও নিজেকে কখনো বড় বলে প্রকাশ করেননি। শিব ভক্তের জীবনে তাই অহংকার থাকে না। সে জানে সবকিছুই শিবের কৃপা। নিজের সাফল্যকে নিজের নয়, মহাদেবের দান বলে মনে করে। ধৈর্য ও সহনশীলতা শিব ভক্তের অলঙ্কার। শিব নীলকণ্ঠ, বিষ পান করেও নীরব থেকেছেন। ঠিক তেমনি শিব ভক্ত জীবনের বিষাক্ত পরিস্থিতি সহ্য করতে জানে। অপমান, কষ্ট, দুঃখ সবকিছুকে সে ধৈর্যের সঙ্গে গ্রহণ করে, কারণ সে জানে মহাদেব দেরি করেন কিন্তু অন্যায় করেন না। সরল জীবনযাপন। মহাদেব রাজপ্রাসাদে নয়, শ্মশানে থাকেন। তার কোনো বিলাসিতা নেই। শিবভক্ত তাই সহজ সরল জীবনযাপন করে, অল্পে তুষ্ট থাকতে শেখে। লোভ মোহ তার জীবনে স্থান পায় না। সত্য ও ন্যায়ের পথে চলা। শিব হলেন সত্যের প্রতীক। শিবভক্ত মিথ্যার আশ্রয় নিতে পারে না। কষ্ট হলেও সে সত্যের পথ ছাড়ে না, কারণ সে জানে সত্যের পথে থাকলে মহাদেব নিজেই রক্ষা করেন। নিঃস্বার্থ ভালোবাসা ও করুণা। মহাদেব ভোলানাথ, যে কেউ সরল মনে ডাকলে তিনি সাড়া দেন। শিবভক্ত তেমনি উদার হৃদয়ের হয়। সে কাউকে ঠকায় না, কারো ক্ষতি করে না, সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ায়। নীরবতা ও আত্মসংযম। শিব অধিকাংশ সময় নীরব। শিবভক্ত অকারণে কথা বলে না। রাগ, লোভ, কাম এই রিপুগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। নীরবতার মধ্যেই সে শক্তি খুঁজে পায়। বিশ্বাস ও আত্মসমর্পণ। শিবভক্তের জীবনে সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস। সবকিছু মহাদেবের হাতে ছেড়ে দিতে সে ভয় পায় না। জানে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। এই আত্মসমর্পণই তার জীবনকে হালকা করে তোলে। শিবভক্তের জীবনধারা। শিবভক্ত প্রতিদিন পূজা করতে হবে এমন নয়, কিন্তু তার প্রতিটি কাজেই শিব চেতনা থাকে। কাজকে সে পূজা মনে করে, পরিশ্রমকে তপস্যা মনে করে, আর দুঃখকে মহাদেবের পরীক্ষা মনে করে। বিপদে ভেঙে না পড়া। যখন জীবনে সব দরজা বন্ধ হয়ে যায়, তখন শিবভক্ত একটাই দরজায় কড়া নাড়ে, শিবের দরজা। সে জানে সেখান থেকে কখনো নিরাশ হয়ে ফিরতে হয় না। প্রিয় ভক্তবৃন্দ, শিবভক্ত হওয়া মানে বাহ্যিক সাজ নয়, অন্তরের পরিবর্তন। যে মানুষ অহংকার ত্যাগ করে, ধৈর্য ধরে, সত্যের পথে চলে এবং সবকিছু মহাদেবের ওপর ছেড়ে দিতে পারে, সেই প্রকৃত শিবভক্ত। আসুন আমরা সবাই চেষ্টা করি শিবকে শুধু পূজা নয়, শিবকে জীবন হিসেবে গ্রহণ করতে। নমঃ শিবায়।